বৃহস্পতিবারে বেশিরভাগ রান্নাটা আমি করে রাখি, কারণ শুক্রবারে গ্যাসের এত প্রবলেম থাকে, দেখা যায় সারাটা দিন আমার রান্নাঘরে চলে যায়। আপনাদের ভাইয়ের সঙ্গে গল্প করে দুটা ভালো মন্দ গল্প করব, সেই সময়টুকু পাই না। আসসালামু আলাইকুম, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো আজকে বৃহস্পতিবার, জানি না ভিডিওটা কবে আমি ছাড়তে পারবো, 2-1 দিন হয়তো বা সময় লাগবে, কিন্তু আমি বৃহস্পতিবারে রান্নাটা বা ভিডিওটা করেছি, তারপরে আমি ভয়েস ওভারও দিচ্ছি বৃহস্পতিবারেই। তো ইনশাল্লাহ কালকে ছাড়ার চেষ্টা করব, দেখি শিডিউলে আমি পাই কি না। তো এখন হচ্ছে আজকে হচ্ছে রান্না করব গরুর মাংস আর কাঁকরোল ভাজি, আর রান্না করব বেগুন আর পটল দিয়ে চিংড়ি মাছ। তো আজকে হচ্ছে একটা ভাইয়ের আসার কথা ছিল, আর সে হচ্ছে কালকে আসবে। আর শুক্রবারে আমার হচ্ছে একদমই গ্যাসে খুবই প্রবলেম থাকে, রান্নাবাড়ি করাই যায় না, সারাটা দিন চুলাপাড়ে থাকতে হয়। আর তার সঙ্গে কোনো গল্প স্বল্প কথাবার্তা কিচ্ছু হয় না, মনটা খুবই খারাপ হয়ে যায়। আর আমি প্রচণ্ড রেগে যাই যে কি এক গ্যাস থাকে না আর থাকে না রান্নাবাড়ি। তো যার কারণে আপনাদের ভাইয়া সবসময় বলে তুমি বৃহস্পতিবারে রাতে রান্না করে রাখবা, যাতে আমরা শুক্রবারে সারাটা দিন খেতে পারি এবং শনিবারে সকাল পর্যন্ত যেন হয়ে যায়। তো সেই পর্যায়ে কিন্তু মাঝে মাঝে আমি একটু শুক্রবারে যেদিন একটু শখ করি যে না টাটকা রান্নবো, সেই দিনই শেষ। টাটকা রাঁধতে চাইলে সেই দিনে একে জীবন জানাপানা, তারপরে আবার আবার হচ্ছে বৃহস্পতিবারে রান্না করে রাখি। তো আজকে মানে শুক্রবারে বড় ভাই আসার কথা ছিল, এই জন্য হচ্ছে বেশ 2 পোটলা মাংস বের করেছি, মানে 2 কেজি খানেক। আমি 1 কেজি করে পোটলাটা করে আমি ফ্রিজিং করি। তো যেখানে দেখতেছি গেস্ট আসতেছে, যেহেতু আমি বাসায় খাওয়ার জন্য 1 কেজি রাখি, গেস্ট আসতেছে। আর অল্প জিনিস নিয়ে মানুষের সামনে আপ্যায়ন করতে কিন্তু খুবই খারাপ লাগে, তো এই জন্য আমি একটু বেশি পরিমাণে মাংসটা রান্না করেছি। তো 2 কেজি পরিমাণে মাংস ভালোভাবে ধুয়ে নিয়েছি, এদিকে সব সবজি কিন্তু আমি আগে থেকে ধুয়ে নিয়েছি। তারপরে এখন হচ্ছে যত রকমের গরম মশলা ছিল, সাদা এলাচ, কালো এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, আপনার হচ্ছে আস্ত জিরা, তারপরে বাটা মশলা, ঝাল, লবণ, হলুদ সব কিছু দিয়ে দিয়েছি, মানে এভরিথিং যা মশলা লাগে আমাদের বাঙালি আনায় যেই রান্না ইউজ করি আমরা সব সময়, ঠিক সেগুলো। যদিও আমি গরুর মাংসর রেসিপি এত পরিমাণে দেখিয়েছি, মাঝে মাঝে তো আর ভিডিও করি না, যে যাক এত দেখিয়েছি আর ভিডিও করব না, তো জাস্ট আমি রেসিপি বলতেছি না, জাস্ট রেসিপির মাঝে মাঝে আপনাদের সঙ্গে ব্যাক ব্যাক করতেছি, এটাই হচ্ছে আমার মূল কারণ। গল্প করতে বা সময় কাটাতে বেশ ভালো লাগে। একা একা থাকি, ভাবলাম যে নিজের জীবনের কিছু কথা, নিজের ভালো লাগা খারাপ লাগা কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। বা সারাদিন আমরা শহরে থাকি বিদায় সারাদিন ভুঁড়ি উল্টে শুয়ে থাকি কিনা সেটাও আপনারা একটু দেখুন। এই যে এতগুলো রান্না, এতগুলো সংসারের কাজ, আজকে তো প্রচুর কাজ ছিল বাসায়। আজকে বৃহস্পতিবারে আমার কিন্তু পুরা বাসা মানে প্রত্যেক দিনই তো আমি বাসা মুছি, তা বাদেও কিন্তু বাথরুম, টয়লেট, আপনার হচ্ছে বেসিন, সিনের নিচে যে জায়গাটা থাকে, চুলার পার তো প্রত্যেক দিনে মুছতে হয়। মানে সব কিছু আমার মোটামুটি যেগুলো করা থাকে, আবার ওইগুলো আবার বৃহস্পতিবারে ফুল দমে করতে হয়। আবার প্রত্যেক বৃহস্পতিবারে চেষ্টা করি বেডশিটগুলো খাঁচার জন্য। তো আজকে প্রায় সেম এগুলোই। আজকে কিন্তু আমি সারাদিন কোনো ইবাদত করতে পারি না, আল্লাহ মাফ করুক। আজকে সারাটা দিন, আজকে হলো ছেলের পরীক্ষা ছিল, পরীক্ষা দিয়ে আসার পর মানে তার সঙ্গে ছিলাম বসে। তো ওই তো ছেলেদের সঙ্গে বসে থাকতে গেলে কিন্তু সময়ের কোনো খেয়াল নাই, সময় কিন্তু অনেকটা চলে যায়। তো ছেলেকে পরীক্ষা দিয়ে আসার পর মানে একবারে আসছি তার সঙ্গেই, আসার পর কিছুক্ষণ একটু হচ্ছে কাপড়গুলো উঠাইছি, তারপরে কাপড় ভিজিয়েছি, তারপরে রান্নাবাড়ির কিছু জোগাড় করেছি, ঘর ঝাড়ু দিয়েছি, তারপর তার টিচার এসেছে, তাকে পড়ালো, তারপরে চলে গেল। আর সারাদিন এই যে রান্নাবাড়ি, টুকটাক সংসারের কাজ, এটা গোছাচ্ছি সেটা গোছাচ্ছি, যেহেতু বাসায় গেস্ট আসার কথা আছে, আরও বেশি পরিষ্কার পরিষ্কার আলহামদুলিল্লাহ আমি যা পরিষ্কার, আমার বাসায় হুট করে কেউ আসলে কখনো বলতে পারবে না যে অমুক হচ্ছে নোংরা, বা হচ্ছে তার বাসায় এরকম অপরিষ্কার জিনিস দেখে এসেছি। হ্যাঁ, অনেক সময় থেকে যায় যে হচ্ছে আজকে পরিষ্কার করব, আজকে আপনি এসেছেন, সেক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে অ্যাক্সিডেন্টলি এটা হয়ে যায়। কিন্তু আমি সবসময় চেষ্টা করি পরিপাটিভাবে নিজেকে সংসার গোছানো, আর আমি গোছানো সংসার করতে খুবই ভালোবাসি। আমার এলোমেলো সংসার একদমই পছন্দ না, এবং এলোমেলো যারা সংসার করে তাদেরকেও আমার পছন্দ লাগে না। এটা হচ্ছে আমার বাস্তব কথা। আমি সবসময় পরিপাটিভাবে সংসার করতেই বেশি পছন্দ করি। তো কথা বলতে বলতে ব্যাক ব্যাক করতে করতে চচ্চড়ি রান্না শেষ। আর এখানে হচ্ছে আমার মাংসর একদম যে পানিটা ছিল সেই পানিটা কষানো শেষ, গরম পানি করে সেখানে হচ্ছে সেদ্ধর জন্য পানি দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে কাঁকরোল ঝাল, লবণ, হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটাকে হচ্ছে তেলে দিয়ে আস্ত জিরা দিয়ে ভালোভাবে এখন ভেজে নিব। তো মাছ বরাবরে আমি এসে কিন্তু হচ্ছে কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। আর আজকের মাংস যা দারুণ হয়েছে খেতে, তো মিস করলেন ভাই।
ভাইয়া আপনি আজকে আসতে চায়ে আজকে আসতে চাচ্ছে না, মানে রান্না করার পর তার আপনার ভাইয়ের কাছে ফোন দিয়ে বলতেছি ভাইয়া আসার কথা ছিল, সে ভাইয়া আসবে না। তো বলতেছি এই শুক্রবারে আসবে না, সামনে শুক্রবারে আসবে। কেমনটা লাগে বলেন তো? তো যাই হোক, আর কি করার, তাদের সুযোগ সুবিধা বুঝে গেস্টের বাসায় আসবে, এটাই হচ্ছে নিয়ম। তো যাই হোক, ভাইয়া আসবেন ইনশাল্লাহ। আমি হয়তো মিন করতে পারতেছি কোন ভাইয়ার কথা বলতেছি, আমার ভিডিও যদি দেখে থাকেন অবশ্যই আমার বাসায় আসবেন এবং আমার হাতে রান্না খেয়ে যাবেন। আদৌ কতটা ভালো রান্না করতে পারি সেটা একটু মানে বিবেক বিবেচনা করে যাবেন। তো যাই হোক, এর মাঝে কিন্তু ছেলের প্রচণ্ড ক্ষুধা লেগেছে, গরুর মাংস রান্নার কথা শুনে সে দুপুর থেকে খাওয়া বন্ধ করে দিয়েছে। তাকে এখন সুন্দরভাবে পেট মুখ ভরে খাওয়াবো, আর মাংস হলে তার কোনো পেঁচাল পাড়তে হয় না, সুন্দরভাবে সে খেয়ে নেয়। তো এখন হচ্ছে ফাইনাল লুকটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আর ছেলেকে অলরেডি এগুলো দেখানোর পর খাইয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আজকে রান্না কিন্তু অনেক মজা ছিল। আর আজকে ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।